ওদেরকে দিয়ে তারপর আমি বসবো। কি রান্না করেছি সেটা একটু পরে বলছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, নাতিদের নিয়ে হাসি আনন্দ সব মিলিয়ে দারুণ একটি পর্ব হবে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকাল 7:30 কি 7:45 বাজে। রুমার আজ পরীক্ষা আছে, ও ওদেরকে রেখে চলে গেছে। মা ঘুম থেকে উঠার সাথে সাথে দুই ছেলেও উঠে গেছে ওদেরকে রাখার জন্য। পার্থ আজ ছুটিতে আছে। সেই ভোরবেলা উঠে চিতই পিঠা বানিয়েছি, রুমা খেয়ে চলে গেছে, অর্জনও খেয়েছে। আমরা তো সকালবেলায় খাবো না, দুপুরের জন্য রান্না করতে হবে। ওকে একটু ঘুম পাড়াতে পারি কিনা দেখি। ঘুমাইতে ঘুমাইতে খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। ধান পুরালো, পান পুরালো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর কর, রসুন গুনেছি। পোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। ও ঘুম পাড়ানি মাসি পিসি কমু। ঘুমাইবার সময় এরকম গান করে। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো। খাট নাই চকি নাই, চোখ পেতে বসো। খোকার চোখে ঘুম নাই, ঘুম দিয়ে যাও। বাটা ভরা পান দেব, গাল দিয়ে এসো। খাট নাই চকি নাই, চোখ পেতে বসো। দাদা ঘুমাই যাও, ঘুমাই যাও, ঘুমাই যাও। ওই ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসে। খাট নাই চকি নাই, চোখ পেতে বসো। ছোট্ট নাতিটার গায়ে মনে হচ্ছে চুলকানির মতো কিছু একটা উঠেছে। তো কয়েকদিন যাবৎ, 2-3 দিন যাবৎ অ্যালোভেরা ঘষে ঘষে দিচ্ছি। অ্যালোভেরার জেলিটা মনে হচ্ছে একটু মরে উঠেছে। কক্সবাজার থাকতেও ছিল, তো ওখানে হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়েছিল, তারপর একটু কমেছে, এখন আবার বেড়ে গেছে। ওর বাবা গিয়ে আবার ওই ডাক্তার থেকে ওষুধ নিয়ে পাঠিয়েছে গতকাল। রুমা বলেছিল ওর ঘুম আসলে এই মলমটা ওর যে যে জায়গায় চুলকানি আছে ওখানে লাগিয়ে দিতে। হাতে পায়ের নখগুলিও বড় হয়ে গেছে, এগুলিও একটু ফেলে দেব। ঘুম না আসলে ছোট বাচ্চাদের নখ কাটা, চুল ফেলানো যায় না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। ওই দিন ঘুম আসার পর মাথার চুলগুলো ফেলে দিয়েছিলাম, একটু নড়ে নাই। আজও নখগুলো ফেলে দিচ্ছি, আশা করছি আজও নড়বে না।
ঠাকুরের আশীর্বাদ থাকলে সুন্দর মতো নখগুলো ফেলে দিতে পারবো। অর্জনটা মা যাওয়ার সময় একটু কান্নাকাটি করেছিল, মা অনেক বুঝিয়ে শুনিয়ে রেখে গেছে। তো পার্থর কাছে আছে, পার্থ কিছুক্ষণ পর ওকে নিয়ে বাইরে যাবে, এই ভরসা দেওয়ার পর কান্না থেমেছে। এখন মামার সাথে শুয়ে আছে, গল্প করছে। পার্থকে গতকালে রুমা বলে দিয়েছিল আজকে ছুটিতে থাকার জন্য। অর্জন যদি বাসায় থাকতে না চায় তাহলে ওর মা ওকে নিয়ে যাবে, পার্থও সাথে যাবে। পার্থর সাথে বাইরে থাকবে, ওর মা পরীক্ষা দিয়ে বের হলে আবার একসাথে বাসায় চলে আসবে। সকালবেলায় আমি রুমাকে বুঝিয়ে বলেছিলাম অর্জনকে ওখানে নেওয়ার দরকার নাই, কারণ ঢাকা শহরের বাইরের আবহাওয়া খুব খারাপ। ধুলা বালি, বিভিন্ন ধরনের রোগ জীবাণু, 3 ঘন্টা যাবৎ বাইরে দাঁড়িয়ে থাকা বসে থাকা এটা বড় কঠিন ব্যাপার। ওকে যদি বুঝিয়ে শুনিয়ে বাসায় রেখে যেতে পারো তাহলে ওর জন্য খুব ভালো হবে। বলছে মা ওকে তো রেখে যাওয়া যাবে না। আমি বলছি একটু কঠিন হও, না হলে রেখে যাওয়া যাবে না। পরে রুমা অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে রেখে গেছে। আজ পার্থ আছে, কোনো সমস্যা হবে না। সময় হয় না গো, কত কাম, রান্ধন বাওন, 2টা শিশু পালন, আবার স্কুল, কলেজ, স্কুল, চাকরি করে মারগো, কোনো শান্তি আসেনি। কত বড় হয়েছে নাতির নগুন। ওই যাইবার সময় ময়লার গুন লই যাইও, ময়লা গান হালাই দিও কেন। আর কি আনবেলা কিছু মনে আসেনি, কি আনবা চাই? ফুলকপি, মূলা, সিম, হ্যাঁ, আর কাঁচামরিচ, ধনিয়া পাতা আছে লাগতো না। তাড়াতাড়ি চলি যাইও, তুমি আইলে তো রান্না বান্না। নখগুন হালাই দিছি গো। মাইয়াগায় পড়ালেখার সময়ও হয় না, ওলাহাইনের পরিচর্যা করিও যে। সুন্দর করে পায়ের নখও ফালাইছি, হাতের নখও ফালাইছি। নাতির গায়ে ফেঁসরার মতো কিয়া উঠছে, এটাল্লা বলি ওষুধ পাঠাইছে জামাই, হোমিওপ্যাথিক। ঠাকুরের আশীর্বাদে ঠিক হয়ে যাইব। সবাই রাখি, বড়টাও পার্থর কাছে আছে, ওকে রাখার জন্য পার্থ আজকে ছুটি নিছে, অফিসে যাবে না, ভাগিনাকে রাখবে। তো আমি এটাকে শোয়াই, রৌদ্র আসবে এখন। সোজাসুজি রান্না করুম, ওই মাছের তেল রান্না করুম, আর কি সবজি আনে দেখি, সবজি ডাল করুম, পাবদা মাছ রান্না করুম, বাস একেবারে সহজ রান্না। আমার কাজ আছে, আমার ভিডিওর কাজ আছে। গতকালের ভিডিওটা এখনো রেডি করি না, এটাকে শোয়াই দেখি পারি কিনা। নাতিটাকে ঘুম পাড়িয়ে সরাসরি চলে আসলাম রান্নাঘরে, তাড়াতাড়ি রান্না করতে হবে। পাবদা মাছগুলোকে লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রতিটা মাছে ডিম হয়ে গেছে, ডিমগুলো বের করি নাই। পেটের সব ময়লা বের করে ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দেব, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, অল্প একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব, তাহলে ভাজার সময় মাছগুলো আর ফাটবে না। পাবদা মাছ, ট্যাংরা মাছ, পলি মাছ এগুলি ভাজার সময় একটু সরিষার তেল মাখিয়ে নিলে আর ফাটে না। সুন্দর মতো মাখানো হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দেব।
তেল গরম হলে একটা একটা করে মাছ দিয়ে দেব। সবগুলো মাছ একসাথে ভাজা যাবে না, যেহেতু মাছগুলো বড়, একসাথে দিলে উল্টানো যাবে না। মাছ ভাজা হতে থাক, এদিকে মাছ রান্নার জন্য একটু মশলা বাটতে হবে। পাটার উপর নিলাম 1 চা চামচের বেশি পোস্ত, কাঁচামরিচ আর পেঁয়াজ। এগুলি একসাথে মিহি করে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এখন মনে পড়লো একটু সরিষা বেটে নিলে ভালো হতো। তো মাছগুলো উঠিয়ে নিয়ে অল্প করে একটু সরিষাও বেটে নেব। বাকি মাছগুলো দিয়ে দিলাম। একটু সরিষার তেল মাখিয়ে দেওয়াতে মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথে একটুও ফাটছে না। কত সুন্দরভাবে ভাজা হচ্ছে দেখুন। 1 চা চামচ সরিষা নিয়েছি, এই মশলার সাথে একত্রে বেটে নেব। এই মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওপিঠটা এরকম লাল লাল হলে উঠিয়ে নেব। এদিকে বাটা মশলার সাথে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নেব। একটু জলও দিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলেই কালো জিরা ফোড়নে দিলাম। ফোড়নটা রেডি হলে মিশ্রিত মশলাটা দিয়ে দেব। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোল টকবক করে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার চুলার তাপটা একটু বাড়িয়ে দিয়ে 2-3 মিনিট রান্না করব, তারপরেই নামাবো। নামানোর আগে কুচানো ধনেপাতা দিলাম। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। সর্ষে পোস্ত বাটা দিয়ে এভাবে একবার পাবদা মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুবই চমৎকার হবে। কড়াই থেকে খোল দিয়ে সব টেনে নিয়ে নেব। কড়াইতে আর কিছুই লেগে নেই। এবার কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নেব। সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছ রান্নাটা কত সুন্দর হয়েছে দেখুন। প্রথমে দর্শনধারী, তারপরে গুণ বিচারি। সবজি দিয়ে হেলনের ডাল রান্না করব। ফোড়নে দিচ্ছি শুকনো মরিচ, অল্প গোটা জিরা আর রাঁধুনি। তরকারির পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিলাম এই কারণে, সবজিগুলো দেওয়ার সাথে সাথে তেলটা আর ছিটকে যাবে না। অল্প ফুলকপি আর মূলা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দেব হলুদ গুঁড়ো। ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করব। এভাবে করে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ফুলকপি আর মূলা কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিলাম 4-5টা কাঁচামরিচ বাটা। 1 কাপ হেলনের ডাল সিদ্ধ করে ঘুটে নিয়েছি, দিয়ে দিলাম। ডালে কিছুই দেই নাই। এবার ঢাকা দিয়ে রান্না করব 4-5 মিনিট। এরই মধ্যে সবকিছু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে।
নামানোর আগে কুচানো ধনেপাতা দিলাম। একেবারে সহজ এবং চমৎকার একটি রান্না। আমি হেলনের ডাল যতদিন রান্না করি, আপনারা অনেকেই হেলনের ডাল চিনেন না। আমাদের এদিকে কিন্তু হেলনের ডালের চাষ হয়। এই ডালটাকে অনেকেই বেলুর ডালও বলে, কেউ বলে হেলনের ডাল, কেউ বলে বেলুর ডাল। সরিষার তেলে পেঁয়াজ ফোড়নে দিলাম। রুই মাছের তেল রান্না করব। মাছের তেলগুলো আগেই বেছে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন উপর দিয়ে আরও একবার ধুয়ে নিয়েছি। 1 চা চামচ হলুদ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, 1 চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। মাছের তেল রান্নাতে সবজি দিলে ভালো লাগে, তো আজ আলু দেব না। ডাক্তার মানা করেছে রুমাকে আলু খাওয়ার জন্য, ও আলু খাবে না, তার জন্যই আলু দেব না। কেটে নিয়েছি একটা মূলা আর শিম। সব মিলিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে রান্না করব। এদিকে নাতিদের খেলাধুলা দেখুন। করে 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 ও মা, ও মা, তোমার খাওয়া হয়েছে? আর খাবানি? আর দিমুনি? আরো দিমু? অর্জনকে একটু সরিষার তেল দিয়ে সামান্য একটু চিনি দিয়ে মুড়ি মেখে দিয়েছিলাম, ও মুড়ি খাচ্ছে। দিতাম নি? বাইরে একটা দুইটা খাওয়াই দাও নুনু। ও মা দাঁড়াই গেছে তো রে, তোমার লক্ষ্মী না রে, তোমার লক্ষ্মী না রে। এদিকে আইবেলা দিও না। আলু দিলে বেশি ভালো হইতো, আলু দিলাম না রুমার জন্য, রুমা আলু খাবে না। ও চিনি কই? আচ্ছা তো আর একটু দিয়ে আর লাগবো না, এত চিনি কোন ভালো কোন রকমে রাখো, রান্নান শেষ করি। আবার কইস হলুদ বাটবার লাই, হলুদ বাটু। রান্নাবান্না শেষ করে ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে স্নান করে কাপড় চোপড় নিয়ে ছাদে চলে আসলাম। কাপড়গুলো মেলে দিয়ে এখান থেকে একটু তুলসী পাতা আর ফুল নিয়ে যাব পূজার জন্য। রুমা আসার আগে আগে পূজাটা সেরে নিলে একত্রে সবাই মিলে দুপুরের খাবার খেতে পারবো। অর্পণকে স্নান করিয়েছি, কিন্তু অর্জন স্নান করে নাই, ও বলছে মায়ের হাতে স্নান করবে। গরম জল করে অর্পণকে স্নান করিয়ে গা মুছিয়ে ওর গায়ে মলম লাগিয়ে দিয়ে আসলাম। ঠান্ডা জল দিয়ে স্নান করেছি, এই কারণে রোদ্রে আসাতে ভালো লাগছে, গায়ে রোদের তাপ লাগছে, খুব ভালো লাগছে। মন চাইছে এখানে কতক্ষণ থেকে যাই, কিন্তু থাকার কোনো উপায় নেই। দৌড়ের উপরেই সব কাজ করতে হয়।
সকালবেলায় রুমা যাওয়ার পর অর্পণকে ঘুম পাড়িয়ে মেহেদি পাতা বেটেছিলাম, ওটা ব্লেন্ডারে করেছি অল্প সময়ে করে, তারপরে ওটা চুলে লাগিয়েছিলাম। তো এখন মাথাটা পরিষ্কার করে ধুয়ে আসছি, তবে আজকে শ্যাম্পু দিই নেই, শ্যাম্পু দিলে হয়তোবা মেহেদির রঙটা নষ্ট হয়ে যেতে পারে, তাই শ্যাম্পু দিলাম না। চুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন একটু শুকিয়ে নিচ্ছি। কাপড়গুলোতে ক্লিপ লাগিয়ে চলে যাব। 1:30 বেজে গেছে, রুমার পরীক্ষা শেষ, ও চলে আসবে, বেশিক্ষণ সময় লাগবে না, 1 ঘন্টা পুরো লাগবে না, ও চলে আসবে বাসায়। ছোট্ট নাতিটাকে স্নান করিয়ে গায়ে মলম মাখিয়ে ভাত খাইয়েছিলাম একটু, তো ওর জন্য আর চিন্তা নাই, কিন্তু অর্জন ভাত খায় নাই, ও বলছে মা আসলে খাবো। একটা তুলসী পাতা নেব, আর অপরাজিতা গাছে মনে হয় ফুল আছে, কয়েকটা ফুল নেব। মশা বাঁধে কি দি, আম্বুরিছে লতা দি, ভাঙ্গে মশা ঠুস করি, ভাঙ্গে মশা ঠুস করি। মশা বাঁধে কি দি, আম্বুরুষের লতা দি, ভাঙ্গে মশা ঠুস করি। এই তো মা এক্ষুনি চলে যাবো, মা এক্ষুনি আসবে, এক্ষুনি এক্ষুনি। এই তো মা চলে আসে, এই যে এই যে এই যে এই যে এই যে। ঘুম গেছে, ভাত খাওয়াইছি। অর্জনে খায় না, অর্জনে তো ঘুম যারন গা, এত মুড়ি খেয়েছে। এই তো মা আছে না, মারে দেখছো নি, মারে দেখছো নি, ওই 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 মা, ওই কি রে মা আছে না, কি নাম করে রিনা মল্লিক না কি একজন কমেন্ট করে যে আমেরিকাতে, হ্যাঁ কি হয়েছে শীতলকে স্যারের বউ, হে স্যারে যে ফোন করছে, বহুত কষ্ট তো বার করছে, আনে যে কোন ফরেস্ট অফিসার, হ্যাঁ ইয়েতে কোন, হ্যাঁ কোন ফরেস্ট অফিসার, ইয়ে তো রিটায়ার করছে আর হ্যাঁ, আরো আমরা বোধহয় আমেরিকা থাকে। এইসব ব্যাপারগুলি আমার কাছে খুব ভালো লাগছে। যেমন আজও আমেরিকা থেকে একজন প্রিয় মানুষ আমার জামাই বাবাজির কাছে ফোন করে পরিচিত হয়েছেন। রুমা সেই কথাই বলছিল কিছুক্ষণ আগে। এখন আমাদের সবার জন্য ভাত বেড়ে নিলাম, ওদেরকে দিয়ে তারপর আমি বসবো। খেতে বসে আমরা সবাই আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলছিলাম, আপনাদের কাছে অনেক ভালো লাগবে শুনুন। পাথর খাওয়া হয়ে গেছে, অর্পণকে ও রাখছে, আমরা খেতে বসছি। মেট্রো রেল 200 পাথর মেলা ট্রেন 1 ওরে বা মেলা ট্রেন তো 10 মিনিট পর বলে আরে ভাই রে 40 মিনিটের রাস্তা তো এগুলি কালি এগুলো তো বেশি, ইয়ে তো তো আর কমাই দাও খাই ইয়ে দাও। তো বেশি তো অর্পণীয় খায়। 40 মিনিটের রাস্তা, 3টা ফেজ, 24 এগুলা খাবার তারপর মা প্যাক করে খাওয়া কোনো মাছের তেল দিতাম নি।
দাদা বয়সে আমি মুতে গেছি, মুতে একদম ট্রেনে করে উত্তরে গেছি, কিন্তু জুতা কিনছি, জুতা কিনলে চলে এসে কাগজ হিসেবে বলে এক হাতে লবণ, এক হাতে কাগজ দিয়েছি। পায়ে লবণ দি কাগজ দিখাম দিছি। মুড়ি খাইতে বলবো, মুড়ি খাইতে ভালো লাগে না। তেল দিয়ে আর এসে চিনি দিই। এই বড় তুমি নি কিরবে এত বড় রস খাইতে পারবে? তুমি একটু খাবার মাছ নাও, খাবার না? বড্ড মাছ লাল লাল করে ভাজি রুমা খাইতে কিন্তু ভালো লাগবে। ছোট বড় বড় আমার বড় এটা আমার বড়। আমি অফিসে পাবদা মাছে যাবো, সে ইয়ে দিয়ে রান্ধে, ঝোল করে সরসরি টাইপের রান্ধে। হ্যাঁ, ঝোল করে বড় বড় পাবদা মানে দেন না, খেয়ে দিন। আলু দিনে মাছের তালি তো তোগুলা বলি আলু দিনে। এই মাছের মধ্যে কোনো কাটাই নেই, কাটা হচ্ছে প্রধান কাটা, মাঝখানটা শুধু কাটা। কাটা নাই তো নুনু, তুমি খেয়ে দেখো। ভাত খাও, কথাবার্তা কিন্তু রায় দেবো, কুদুয়া মুদুয়া করিও না, সুন্দর করে কথা দিবে। অর্জন যে শুধু ভিডিওতে উঠার জন্য বসছে, দেখি বুঝা গেছে নিজে নিজে হাসলাম কতক্ষণ। খাওয়া দাওয়া নাই, শুধু ভিডিও দিকে খাইদের মনে আর ডায়াল লাগে ভালো লাগে রান্না দেখছো টিরুমা এ ভালো লাগে। আরে এটা কি? ডিম, মাছের ডিম নিজের জন্য খানা হয় বাবা। ওরা খাইতো না, দেখছো দিহা লাগে খাইতো না, যা হবে খাইছে আইনে আইনে করি। ইয়া কই বাবু শুভ থেকে বুড়া হইলে ইয়ার না আসলে রকম দেখো না। দিদি খেতে এই ঈদের কি অবস্থা আমরা এখানে খাওয়া শুকিয়ে গেছে তুই? তুমি আর কেন ডিম বার করি না, এই কারণে একদিন ভিন্ন করলে আমার স্বাদ লাগে না। এক মাছ নলে তুই ডাল কি লেবেছ তোমার এই মাছ ভালো লাগেনি? বাতি মুনিবার আর তোমার ভাত তুমি তো ভাতে খাইলে না, রুমাতে তো ভাত খান না। না খেলে যাবো না তো, খাওয়ার ভাতের শেষ করবাম না আব্দুলের ভাত। পুরা মিক্স করে
অনেক দুজন নি নাম্বার আছে হ্যাঁ না নাম্বার না এ কি ম্যাডাম না সামিয়া দেবেন গেছে তুই আবার ফোন করা লাগবে আচ্ছা হ্যালো ম্যাডাম হ্যাঁ জি ম্যাডাম জি ম্যাডাম হ্যাঁ ম্যাডাম ডিউটি দিবেন অসুবিধা নেই তবে আমি এখন ছুটিতে আছি ম্যাডাম 20 তারিখের মধ্যে দিয়েন না আর কি না আচ্ছা না ম্যাডাম করবো না আচ্ছা আমরা মিস করে গেছি মাছের তেল এটা কি চমৎকার হয়েছে মাছের তেল কই তেলটা ওই তেলটা দেখো দেখা লাগবে না তুই ইয়ে খা খা না তুই এটা এগুলো দিতে ওইসব আজের সান দিছেন 2-3 কাজ দিয়েছি ভাতটাও খাইতো না রাইতো না লই যাচ্ছে না হে কিনার রাখ চল আজকে আমি এক ক্লাস ফার্স্ট হব আমি এক ক্লাস ফার্স্ট হব আর আপনি ক্লাস ফার্স্ট হব ওইসে দেখি ও হয়ে গেছে তো কেমন পড়েছি কেমন তুই গান করবি তুই আড়াই দিকে দাঁড়াও ব্যবস্থা করা যায় আড়াই খেয়ে না বুঝছ ডাইলা ধরে না বাবা না না মা দিতা আর আর ঠেলার দরকার নাই জানি আছে আর টাকা দিও না তাহলে আবার দিয়ে চলে আসবে আমার অর্জন বাদ খাসা কমলা খায় মুড়ি খাই আর পাঠিয়ে দিয়েছি ও দুদু 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 বাবা ওর নাম বলে ওই হিন্দিতে বলছি তো দুদু খাইবো দুদু বুঝু মাছের তরকারি গুড় গান করবে গুড় হাইলে চিতে ফিরে এটা খাইতে ভালো লাগবে বেশি হ্যাঁ ঢাকাতে হয় বলি না ইয়ে তো যশোর না রাজশাহী কোন হয় কিনছেন অর্ডার আচ্ছা ঘির কথা ভুলি দিয়ে গেল ঘির তো অর্ডার দিন ওই তো আমরা না আমরা না গরমকালে কি গরম কালে রুমা আমরা খালি গুড় করে খেত না এসব। গুড় আর হচ্ছে বড়ি ও বড়ি হিরো আছে আর যে বিক্রি হয় সেখানে হিন্দু মেয়ে করে তো কি এসো কি আর দেখছেন উদয় তো মাছে খাওয়া তুই ভাত খাওয়া কি আমারে এই যে বলতে কি লাগা সব কথা লাগা হিন্দি এটা দিলে তো ডলারে ভিডিওতে একজন উঠে মা খাওয়া দিকেন খাইতো নয় বাদ ভুলে গেছে যদি খায় খাবাই দিস তোর ভাত নিয়ে দুইটা হ্যাঁ ভাত নিব নি
খাবি না খাবি না একদম না। খাওয়া দিয়ে দুটা সাথে খাবার দিছেন স্যার দেখছো এটা বুঝি খানা হইলো হ্যাঁ গরম মুখ পড়ে যায় এত গরম এই দিয়ে মোস আর সরবে চুলা দেখি মনে কি এই যে হেলমি নিয়ে রাখতে পারি না চলো হাঁটি হাত দিও না ঠাস করে মার খেবা হাত করে গালের মধ্যে দিয়ে দিবা আতিতে এসে ইয়া আতিতে আতিতে লিখতে দিন কি জল এগুলো আলসাই আচ্ছা আরো একটু মুড়ে মাঝে মধ্যে আমি প্রায় সময় মুড়ে কম আছে এই সব জায়গা দি এগুলো অনগায় এই রোগে বাইরেছে আরে ইন আজ জায়গায় লাম বহুত দিন লাগে তো ছোট কালে ইচ্ছা আছে কি গরম দিন গরম নাই পিয়া বাবা কোথাও নিব ধরো টাইমটা টাইমে যদি না খাও তাহলে কোথায় নিব না ধরো আরে খাইতো না নেন 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 করে দে আর খা বলি গো মা নেন 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 আব্দুল্লাহ বলে জিজ্ঞা অর্জনের কথা আব্দুল্লাহ জিজ্ঞা অর্জন কি আছে আব্দুল্লাহ মাকে তো অর্জন কেন আসবে অর্জন হয় না হিও আইবার লাগে এতরে নি সাদুর কো নি একখানা ঘুরে আমগো ইয়াদি আব্দুল মান ধরে কেন এক করে এমনি করে খালি জায়গা আছে ঘুরে কিছু দড়িয়ে লাগবে খুব করি জানি না আজ যে কাম করছে নে 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 আমি মাখা এগুলো কে মাখলো তুই তো মাখলো তোর তরকারি নিলে মাখা হবে না ও মা গো পাতরে আর তো হালা দে নে 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 বলতে পড়ে যাবে মা ভাগ্য বানা তো হইছে তাঙ্গ রুমে না মাখা এগুলো খাও না ইন লোকে ঠেক লাগাই এমন জোরে ধাক্কা দিছি মু আরে কি শক্তি লাগতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।